Welcome to my channel Easy English Studies 3. Today I am going to read a topic in respect of earthquake. Earthquake মানে ভূমিকম্প. It was the first class of the day. The teacher was writing on the blackboard. Suddenly, all the doors and windows began to shake. It was the first class of the day. এটা দিনের প্রথম ক্লাস ছিল. The teacher was writing on the blackboard. মানে টিচার কি করছিল? লিখছিল. কোথায়? On the blackboard. মানে আমাদের যে আমরা যে অ্যাকচুয়ালি ব্ল্যাকবোর্ডকে বাংলাতে বলে কৃষ্ণপট. তো অনেকে কৃষ্ণপট বুঝবে না, তাই ব্ল্যাকবোর্ডটাই বলছি. তো শিক্ষক কি করছিলেন? লিখছিলেন. কোথায়? ব্ল্যাকবোর্ডে লিখছিলেন. সাডেনলি, তৎক্ষণাৎ মানে হঠাৎ, অল দ্য ডোরস, সমস্ত দরজাগুলো কি হয়েছিল? অ্যান্ড উইন্ডোজ অ্যান্ড জানালাগুলো বিগিন টু শেক, মানে কাঁপতে আরম্ভ করেছিল. শেক মানে কাঁপা, বিগিন মানে আরম্ভ, আর ডোর হলো দরজা, আর জানালা হলো উইন্ডোজ. দ্য টিচার্স টেবল মানে টিচারের যে টেবিল থাকে সেটা শোক, সেটাও ঝাঁকনি দিতে আরম্ভ করেছিল. অ্যান্ড দ্য পিস অফ চক রুল ডাউন, এবং কি হয়েছিল? এই চকের টুকরাটা, পিস মানে টুকরো, কার? চকের. রুল মানে ঘুরতে 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 কি হলো? রুল ডাউন টু দি, পড়ে গেল কোথায়? টু দি গ্রাউন্ড. গ্রাউন্ড মানে ভূমি বা মাটি. চিলড্রেন মানে বাচ্চারা, শিশুরা কি করতে আরম্ভ করলো? চিৎকার করতে আরম্ভ করলো. শাউটেড. তারা কি বলতে লাগলো? কি চিৎকার করে বলতে লাগলো? আর্থকুইক, আর্থকুইক মানে ভূমিকম্প, ভূমিকম্প. অল অফ দেম, সকলে কি? স্টার্টেড রানিং, সবাই দৌড়াতে আরম্ভ করলো. আউট অফ দ্য রুম মানে দৌড়ে, মানে রুম থেকে, মানে সেই কক্ষ থেকে বেরিয়ে আসতে আরম্ভ করলো. The teacher say, তখন শিক্ষক বলেছিলেন কি? ডু নট রান, তোমরা দৌড়িও না. কি? গো আউট অফ দ্য রুম কেয়ারফুলি, মানে শ্রেণীকক্ষ থেকে বার হও খুব সাবধানতার সঙ্গে. আফটার এ ওয়াইল, কিছু সময় পরে. ওয়াইল মানে কিছু সময়, আফটার মানে পরে. এভরিথিং, সব কিছু. বিকেম কোয়াইট, সব কিছু কি? কোয়াইট মানে শান্ত, সব কিছু শান্ত হয়ে গেল. হওয়া হলো বিকিম, হ্যাঁ হয়েছিল, হয়ে গেল না, হয়ে গেছিল. সব কিছু মানে পরে, মানে কিছু সময় পরে সব কিছু শান্ত হয়ে গেছিল. দ্য স্টুডেন্টস কেম ব্যাক, স্টুডেন্টসরা কি করলো? ছাত্রছাত্রীরা তারা ফিরে এসেছিল. কোথায়? ইন টু দেয়ার ক্লাসরুম, মানে তাদের ক্লাসরুমে ফিরে এসেছিল. দে গট বিজি, তারা ব্যস্ত হয়ে পড়েছিল. উইথ দেয়ার ওয়ার্ক এগেইন, আবার তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল. সুন, খুব তাড়াতাড়ি. দে হার্ড, তারা শুনেছিল কি? অ্যান অ্যানাউন্সমেন্ট, একটা অ্যানাউন্সমেন্ট শুনেছিল, ঘোষণা শুনেছিল. অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা. কি এসের ঘোষণা? আউটসাইড দ্য ক্লাসরুম, মানে আউটসাইড মানে বাইরে, ক্লাসরুম মানে সেই শ্রেণীকক্ষের বাইরে তারা একটা ঘোষণা শুনেছিল. দে অল লুকড, তারা দেখতে আরম্ভ করেছিল. কোথায়? লুকড আউট মানে আউট অফ দ্য উইন্ডো, মানে জানালার বাইরের দিকে তারা দেখতে আরম্ভ করেছিল. কি দেখলো? দে শো, দেখেছিল কি? রিক্সো, একটা রিক্সো. কি? এ ম্যান ওয়াজ সিটিং অন ইট, মানে একটা লোক বসে আছে সেই রিক্সাতে. উইথ এ মাইক্রোফোন, একটা মাইক্রোফোন নিয়ে, যেটা দিয়ে আমরা জুড়ে জুড়ে আওয়াজ করে বলতে পারি. হ্যাঁ, ইন হিজ হ্যান্ড, তার হাতে ছিল সেটা মাইক্রোফোনটা. হি ওয়াজ টেলিং, সে বলছিল কি? পিপল, জনগণকে, সবাইকে. হোয়াট টু ডু, কি করতে লাগবে? ডিউরিং আর্থকুইক, ডিউরিং অ্যান আর্থকুইক, তারা মানে সে লোককে বলছিল যে কি কি করতে লাগবে ভূমিকম্পের সময় মানুষকে. এই যে বলছিল অ্যাটেনশন, 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 অ্যাটেনশন. ডু নট প্যানিক, ডু নট প্যানিক মানে আতঙ্কিত হও না. কাম আউট টু এন ওপেন প্লেস, মানে খোলা জায়গায় বেরিয়ে এসো.
ডু নট ইউজ, ব্যবহার করো না, কি ব্যবহার করো না, দি স্টেয়ার্স মানে সিঁড়ি, অফ বিল্ডিংস মানে বিল্ডিং এর সিঁড়ি ব্যবহার করো না। ডু নট স্টে ক্লোজ, কি মানে কাছাকাছি থাকবে না, স্টে মানে থাকা, ক্লোজ মানে কাছাকাছি। কোথায়? টু গ্লাস উইন্ডোজ মানে জানালা, গ্লাসের জানালার কাছাকাছি থাকবে না। ডু নট স্টে নিয়ার ইলেকট্রিক ওয়্যার্স মানে এই যে ইলেকট্রিকের বৈদ্যুতিক তার, সেটার কাছেও তোমরা থাকবে না। আজকে এই টপিক আর্থকুইক, সেই টপিকের উপরে বেস করে যে আমাদের প্যারাগ্রাফ সেটা রিড করলাম। তোমাদের এই রিডিংটা যদি শুনে কোনো এতটুকু লাভবান হও, তাহলে আমি নিজেকে মনে করব কৃতার্থ। তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর লাইক বাটনে প্রেস করবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।